নেই, তবে হাদি ভাইকে আমি সামনাসামনি কখনো দেখিনি। ওনাকে আর দেখতেও পাবো না। আমি আমার কলিগদের সাথে, আমার আপনজনদের সাথে বলতেছিলাম, আল্লাহ যদি ওনাকে ফিরায় দেয় তাহলে আমি একবার ওনাকে শুধু দেখতে চাই, এটাই ছিল। আর আমার এই জীবনে আমি কখনো রক্তের আত্মীয় ছাড়া বা যাকে আমি কখনো দেখিই নাই, এর জন্য আমি জায়নামাজে কান্না করছি যে আল্লাহ যা কিছুর বিনিময়ে হোক তুমি হাদি ভাইকে ফিরাই দাও। কিন্তু আসলে আল্লাহর ফয়সালাই উত্তম ফয়সালা, এখানে আমাদের কিছু করার নাই। আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। তবে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা চাই আমাদের এই হাদি ভাইয়ের মতো আমরা আর কোনো হাদি ভাইকে হারাতে চাই না। আমাদের মায়ের বুকে যে সন্তান আছে, আমরা সবাই বাংলাদেশে বেঁচে থাকতে চাই এবং সার্বভৌমত্বে নিজেদের অধিকার নিজেদের মতো করে বেঁচে থাকতে চাই। শুধুমাত্র আমার সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি যে আপনি নির্বাচনের মাধ্যমে আমাদের সামনে আসেন নাই। আমরা আপনাকে, যুব সমাজ আপনাকে এই জায়গায় দাঁড়া করাইছি। আমাদের ভালো মন্দ, জনগণের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আপনার। আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন, বাংলাদেশের দিকে খেয়াল রাখবেন। হাদি সন্তান হিসেবে ভাই হিসেবে পাশে ছিল। সে ছিল একাগ্রত, একচিত্তের মানুষ। সে অন্যের সাথে আপোষ করেনি। সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। একটা হাদি তার প্রমাণ যে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করেছে, যার কোনো পরিচয়ের জন্য অন্য কারো প্রয়োজন নাই। সে নিজেই নিজের আইডল। আলহামদুলিল্লাহ, এমন সন্তানের মা বোন হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। এমন সহযোদ্ধার সাথে পাশে ছিলাম, সেজন্য নিজেকে অনেক ধন্য মনে করতেছি। এবং তার এই পূর্ণতাকে আমরা অবশ্যই সারা জীবন ধরে রাখবো। এইভাবে তার খুনি যারা আছে তাদেরকে আমরা নিজের হাতে বিচার করতে চাই। আসিফ মাহমুদ, সরকারি যারা আছেন, উপযুক্ত কর্মকর্তা যারা আছেন, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা সরীসৃপ প্রাণী হয়ে আর থাকেন না। আপনাদের জায়গাটা ছেড়ে দেন, নয়তো আমরা বাধ্য হব তাকে আমাদের নিজের হাতে নামিয়ে দিতে। তাদেরকে আমরা 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আমাদের পক্ষ থেকে আরও কথা হবে, কথা বলবে ইনশাল্লাহ। আমার সন্তানেরা পড়বে। একটা হাদি চলে গেছে, এর মানে এই না যুদ্ধ এখানে শেষ হয়ে গেছে। নিশ্চয় তাদের আরও অনেকে আছে। আমার কথা হচ্ছে, যে জায়গাতে তারা জানতো এরকম হচ্ছে, এটা তো আর মানে নতুন কোনো ঘটনা না। এমন না যে আহ্বান ছাড়া এটা হয়ে গেছে। এই জায়গাতে আগে থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সেটা হাদি নিজেও বলছে। ইন্টারসিপলে ওদের জন্য খবর ছিল, ওদের কাছে অনেক মিডিয়ার কাছে ছিল, গোপন তথ্য ছিল। কিন্তু কথা হচ্ছে যে তারা তো কেউ আসে না এই জায়গাতে। আমরা কি করতে পারি একা? আমাদের কি করার আছে? আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো ইনশাল্লাহ, এই বিচার হওয়ার আগ পর্যন্ত। একটা মা তার সন্তানের জন্য কি দোয়া চাইতে পারে? একজন মা তার মৃত সন্তানের জন্য কি দোয়া চাইতে পারে? আমি আজকে দোয়া এটাই চেয়েছি, আমার সন্তানের লাশ কবরে যাওয়ার আগে যেন খুনিদের বিচার হয়। আর সে বিচার যেন আমরা আপামর জনতা করতে পারি, সেটা অবশ্যই যেন আমাদের হাতে হয়, কোনো আইনের হাতে না, আমাদের সাধারণ মায়েদের হাতে ইনশাল্লাহ। এখনো পর্যন্ত তার স্বামী কিভাবে পালিয়ে গেল, কেন হাদির আসামি এদেশ থেকে পালানোর সুযোগ কারা করে দিল, সেইটাই আমরা সুষ্ঠু তদন্ত চাই। ব্যাস, আর কিচ্ছু না। আমরা চাই যাতে হাদির সুষ্ঠু বিচার হোক। যদি হাদির বিচার না হয় এই বাংলার মাটিতে, তাহলে আরও হাদি মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। আমরা এখনো আশঙ্কিত যে আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল তাদের প্রত্যেককে এরকম টার্গেটে রাখা হয়েছে এবং এক এক করে হাদির মতো করে আরও আমাদের ভাইদেরকে জীবন নেওয়ার জন্য তারা ওত পেতে আছে। এখনো যদি এর সুষ্ঠু তদন্ত না হয়, এর বিচার না হয়, তাহলে আমরা এই বাংলার জমিনে আমাদের এই ভাইদের নিরাপত্তা কি কে দিবে? আমাদের এই ভাইদের নিরাপত্তা প্রশাসন কি করলো? কিভাবে এই দেশ ছেড়ে এই অপরাধী পালিয়ে গেল? আমার নাম মুক্তা। আন্দোলন না, আমরা সাধারণ মানুষ। আমরা কোনো আন্দোলন কি? এখানে তো এক ভাইয়ের জন্য বোন আজকে এখানে আসছে তার বিচার চাওয়ার জন্য, শুধুমাত্র, আর কিচ্ছু না। কেন আমার ভাইকে মৃত্যুর কোলে আজকে ঢলে পড়তে হলো? কেন আমার ভাইয়ের আসামি ভারতে পালিয়ে গেল? কেন আমার ভাইয়ের আসামিকে বাংলাদেশ পালিয়ে যেতে সাহায্য করলো? এক কথা, যেটা যদি বাংলাদেশের এর পিছনে যদি কেউ না থাকতো, তাহলে কোনোভাবেই এই অপরাধী পালিয়ে যেতে পারতো না। এবং এই ভারতের যত দূতাবাস আছে, ভারতের বিরুদ্ধে কথা, সোজা কথা, আমাদের যুদ্ধ। ভারত আমাদের শত্রু, সবসময় আমাদের শত্রু। এরা কখনো আমাদের বন্ধু হবে না। আমরা চাই এই ভারত থেকে এই আসামিদেরকে ধরে, এবং এই যে পতিত সরকার, স্বৈরাচারী সরকার হাসিনার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জাল ভাঙতে হবে। আমরা এই ষড়যন্ত্রের জাল থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা দেশ করতে চাই। এই দেশে
দেশে যাতে মাথাচাড়া দিয়ে আর না উঠতে পারে, সেই জন্য আমাদের এই হাদির মতো করে আমরা আজকে হাদির বোন হিসেবে আসছি। হাদি আমাদের ভাই, আমরা চাই হাদির সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচারের মাধ্যমে এই দেশের থেকে আর একটা ভাইয়ের মরণ যাতে না যায়, একটা ভাইয়ের জীবন যাতে না দিতে হয় এই বাংলার জমিনে। কঠিন বিচার আশা করতেছি আমরা চাইতেছি যে এখানে যারা হাদিকে হত্যা করছে তার মূল উৎপাদন করে দিতে হবে। কখনোই বাংলার মাটিতে তাদের জায়গা হবে না। আওয়ামী লীগের এবং তার দোসরদের বাংলার মাটি থেকে চিরতরে নিশানা মুছে দিতে হবে। এই বিচার কঠিন আকারে হতে হবে।